কিশোরদের একটা গ্যাং ছিল, প্রায় ৬-৭ জনের গ্রুপ, এবং তাদের মধ্য থেকে কয়েকজন ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিল। মূলত তার বন্ধু তাকে মেসেজ দিয়েছে যে আসো আমরা একটু চা খাই, এই কথা বলে তাকে নিয়ে গিয়ে তাকে সেখানে বেদড়ক, অর্থাৎ এখানে বাঁশপট্টি আছে তামিল মিল্লাত কামিল মাদ্রাসার গেটের ঠিক অপোজিটে। তো সেখানে তাকে অনেকক্ষণ মারধর করে এবং তাকে বিগত সময়ে যে কুয়েটের বিষয়ে ছাত্রদল বা এই সংখ্যা কেন পোস্ট দিয়েছে এই বিষয়গুলো প্রশ্ন করেছে, এবং একটা পর্যায়ে তাকে ছুরিকাঘাত দিয়ে আহত করেছে, যেটা আমরা দেখেছি গণমাধ্যমে, সে রক্তাক্ত হয়েছে। পরবর্তী তার চিৎকার শুনে পার্শ্ববর্তী কিছু পথচারী তাকে সেখান থেকে উদ্ধার করে, এবং তার সাথে সেখানে তার বন্ধু মামুন, যে ছাত্রদল কর্মী, আমরা অনেকগুলো ডকুমেন্টস পেয়েছি, এবং তাকেও গ্রেপ্তার ধরে রাখতে সক্ষম হয় এবং থানায় গিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়। তো এটি মূলত সেখানকার ঘটনা ছিল। একজন আচ্ছা, ধারণটা কিভাবে করতে হয় এটা ওনার কাছ থেকে আগে আমাকে ব্যাখ্যা জানতে হবে, কিভাবে ধারণ করতে হয়। আমরা অসংখ্য কর্মসূচি পালন করেছি শুধু এবছর নয়, প্রত্যেক বছরই আমরা সেটা কর্মসূচি পালন করে থাকি, এবং আমি আমার বক্তব্যের শুরুতে 52 শহীদদেরকে স্মরণ করে শুরু করেছি। এরপরে কিভাবে ধারণ করতে হয় এটা ওনার কাছ থেকে একটা লিখিত স্ক্রিপ্ট আমাকে দিবেন, আমরা সেভাবে করে ধারণ করার চেষ্টা করব। 5ই আগস্টের পরে আমরা বিভিন্ন ক্যাম্পাসে কিংবা আমাদের দেশের জাতীয় রাজনীতিতে আমরা একটা আমূল পরিবর্তন দেখতে চেয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম যে 5ই আগস্টের আগে ছাত্রলীগের সাথে যেভাবে শিবিরের একটা বৈরী সম্পর্ক ছিল, ঠিক এখন ছাত্রদলের সাথে শিবিরের একই ধরনের সম্পর্ক। এর পিছনে কি কারণ আছে বলে আপনি মনে করেন? এটা কি আমাদের জাতীয় রাজনীতির যে বিভাজন, তারই কি এটা বহিঃপ্রকাশ? এই কি বলে, ছাত্রদের এই ধরনের পরিস্থিতিকে উত্তরণের জন্য আপনার কি পরামর্শ আছে কিংবা আপনি কি মনে করেন? প্রথমত হচ্ছে জুলাই স্প্রিটটা হলো ঐক্যবদ্ধ একটা সম্মিলিত প্রয়াসের যে চিন্তা চেতনা, তারই একটা বহিঃপ্রকাশ ছিল জুলাই অভ্যুত্থান। তো আমরা চেয়েছিলাম যে এরপরে আসলে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আপনারা লক্ষ্য করেছেন জুলাই অভ্যুত্থানের পরবর্তী ছাত্র শিবির তার প্রত্যেকটা মুভগুলো ছাত্র বান্ধব এবং সেবামূলক কার্যক্রম নিয়ে অগ্রসর হচ্ছে, এবং সাধারণ শিক্ষার্থীদের সাইকোলজি বোঝার জন্য এবং তাদের পালস বোঝার জন্য আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে যাচ্ছি, এবং সেখানে আস্ক শিবির, নো শিবির অথবা মিটস দ্য বিলিয়ন্স, আমরা এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের পালসগুলো বোঝার চেষ্টা করছি, এবং তারা যা চায় বাংলাদেশ ছাত্র রাজনীতির জন্য যে গুণগত পরিবর্তন হয় সেভাবে আমরা কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম। কিন্তু আমাদের বন্ধু প্রতিম, তারা আমাদেরকে প্রতিপক্ষ শব্দ ব্যবহার করে, আমরা বন্ধু প্রতিম শব্দটি খুব সচেতনভাবে ব্যবহার করে বলছি। ওনারা এই এক কর্মসূচি নিয়ে হচ্ছে মিছিল, মিটিং অথবা হল দখল, সিট দখল এই ধারার মধ্যে যাচ্ছিলেন। এই কারণে শিক্ষার্থীরা ওনাদেরকে অনেকটা প্রত্যাখ্যান করছে। তো এই কষ্টটা ওনারা শিক্ষার্থীদের উপর না উঠাতে পেরে অনেকটা আমাদের ছাত্র শিবিরের উপর সেই কষ্ট এবং ক্ষোভটা ওনারা উঠাতে গিয়ে মূলত এই বিরোধের জায়গাটা তৈরি হয়েছে। আমরা শুরু থেকে ওনাদের সাথে নয়াপল্টন অফিসে গিয়ে বসেছিলাম। তো এরপরেও অনেকবার আমরা ওনাদেরকে ইনভাইট করেছি, আসুন আমরা একটু বসি, কীভাবে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন আমরা করতে পারি, কিন্তু ওনারা আমাদের কোনো আহ্বানেই সাড়া দেন না। তো এই পরিস্থিতিতে আসলে দায়টা কাকে দিবেন এটা আপনারাই ঠিক করবেন। প্রত্যেকটি সংগঠন বা প্রত্যেকটা জায়গা থেকে হচ্ছে শহীদ মিনার ফুল দিয়ে শহীদদেরকে শ্রদ্ধা জানানো হয়েছে, ছাত্র শিবিরকে এমন কোনো কার্যক্রম হাতে নিতে দেখা যায়নি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি, এবং প্রত্যেকটি ক্যাম্পাসে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি, এবং ভাষা শহীদদের কবর জিয়ারত করেছি। আমরা মনে করি ইসলামিক মূল্যবোধের জায়গায় ভাষা শহীদদের জন্য এটি সবচেয়ে উত্তম কর্মসূচি, এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি, এবং আমাদের অসংখ্য শাখাগুলোতে আলোচনা সভা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা সকল কিছু আমরা আয়োজন করেছি। সেটা তো আমরা বারবারই বলে আসছি যে যেটা হবে সেবামূলক কর্মসূচি, যেটা হবে শিক্ষা বান্ধব, এবং সেখানে ছাত্ররা ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, কিভাবে বাংলাদেশ পলিসি মেকিং করবে, সে ডিবেট হবে, সেই পলিসি মেকিংয়ের জন্য তারা অংশগ্রহণ করবে। আমরা এমন একটা ছাত্র রাজনীতি চাই, এবং সেখানে কোনো আধিপত্য থাকবে না, সেখানে কারো উপর কোনো আদর্শ চাপিয়ে দেওয়া থাকবে না, এবং সেখানে জোর করে কারো কর্মসূচিতে নিয়ে যাওয়া, এরপরে হচ্ছে না গেলে তার উপরে টর্চার করা, এ ধরনের অস্ত্রের কোনো রাজনীতি আমরা চাই না। বিভিন্ন বলেছিলেন 134টি ইউনিটে কমিটি ঘোষণা করা হয়েছিল, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি অনেকগুলো ক্যাম্পাস রয়েছে যেগুলো ক্যাম্পাস কমিটি প্রকাশ হলেও শুধুমাত্র সভাপতি এবং সেক্রেটারি, যেমন তিতুমির কলেজের সভাপতি এবং সেক্রেটারির নাম প্রকাশ করা হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ কোনো কমিটি আসেনি। কিংবা এর পাশাপাশি অনেকগুলো ক্যাম্পাসে যেখানে কমিটি অনলাইনে প্রকাশ হয়নি বা মিডিয়ার সামনে আসেনি। তার পাশাপাশি হচ্ছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে
এখানে ছাত্র শিবিরের সংখ্যা কি এত কম যে হচ্ছে 5 জন 7 জন যে কমিটি প্রকাশ পাচ্ছে বা 15-20 জনের কমিটি প্রকাশ পাচ্ছে, এইটুকুই কি ছাত্র শিবির কিনা, আর বাইরে আছে কিনা, বা বাইরে থাকলে তাদের নাম কেন প্রকাশিত হচ্ছে? আচ্ছা, আমরা আমাদের সাংগঠনিক একটা সিস্টেম আছে,